গুড়গুড় করে কি বিড়বিড় করছে বিড়বিড় করছে হ্যাঁ ওরে না বল বিড়বিড় করছে না গো কে যেন কিছু গাইতে গাইতে আসছে বলি ও মাঝে ওরে অকুল গাঙ্গের মাঝে আরে এদিকে আজ অকুল গাঙ্গের ঘাটে মেঘ না চাইছিস হ্যাঁ ওই আমি আছি গো বসিয়া আরে বসে থাকলে হবে তাই নাকি গো চলে এসো। তবুকে আমারে ডাকো আসিয়া এটা আমরা ডাকছি তোমরা তোমরা কারা গো তবুকে আমারে ডাকো আসিয়া অকুল গাঙ্গের ঘাটে অকুল গাঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া যেদিকে ফিরাইব আখি রাধা নামে জগৎ দেখিব যেদিকে ফিরাইব আখি রাধা নামে জগৎ দেখিব আমার মন পাশে রাধা নাম গায় আমার মন পাশে রাধা নাম গায় আমারে ডাকো আমারে ডাকো আসিয়া লোহ যেমন চুম্বক টানে তেমনি তোমার প্রামাণে গো আজ লোহ যেমন চুম্বক টানে তেমনি তোমার প্রেমাধনে গো আমি তোমার লাগি এলাম গো যমুনা তোমার লাগি এলাম গো যমুনা এই আমারে ডাকো আসিয়া এই আমারে ডাকো আসিয়া ওরে অকুল হগাতে অকুল হগাতে আছি
আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া নদী রে নদী নদী বলো মাঝি ভাই দেখো আরে এদিকে এদিকে আরে কে ডাকছো তোমরা তুমি শুনতে পাচ্ছ না আরো আরে আমরা হচ্ছে সেই গোয়ালাতির মেয়ে ছেলে আর সবাই বসে রয়েছি পাড়াপাড়ি হবো তাই নাকি আমার বন্ধুরা সবাই বসে আছে পাড়াপাড়ি হবে কারে যাবে হ্যাঁ কিন্তু তুমি কি শুনতে পেলে না বুড়িমা কি শুনতে পাবো কি বলো তো কি আমার তরুণী ওই জলের ঘোর পাতে পড়ে গেছিল কি ভোর পাকে জলের ঘোর পাকে পড়ে গেছি ওরে মা হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে নাবি আস্তে না আস্তে কিছু একটা ফোন দিয়ে এসেছে ও নাবি কিন্তু সুবিধার হবে না 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 তাই সাবধানে থাকতে হবে মা হ্যাঁ বলো মাঝে হ্যাঁ বলো 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 অত সব বুঝি না আমি কি বলছি জানো তো হ্যাঁ বলো তুমি তো আমাদের ঘরে রুম করতে পা দিয়ে কি বলবে জানো কি বলবো ও দিতে পারে তুলে দে ও দিতে পারে তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মোরা যাবো মথুরা ছেড়ে দে নৌকা মোরা যাবো মথুরা ছেড়ে ধেনো কামোরা যাবো মথুরা ছেড়ে ধেনো কামোরা যাবো মথুরা হরি হরি বল হরি বল নদী এলো সতী মায়ের ঘরে হাসিরে হাজার মানে মাটিরে মুক্ত ঘরে নদিয়ায় নদী এলো সতী মায়ের ঘরে হাসিরে হাজার মানে কাঁদিরে মুক্ত ঘরে ও দয়া তুমি তা সহায়তা দিতে ভাবো না দয়া তুমি তা সহায়তা দিতে ভাবো না আমার হৃদয় মাঝে তুমি নয়নে কানা হৃদয় মাঝে তুমি নয়নে কানা হৃদয় মাঝে তুমি নয়নে কানা যেতে পার তুলে দে যেতে পার তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে ধেনো কামোরা যাবো মথুরা ছেড়ে ধেনো কামোরা যাবো মথুরা ও বুড়িমা হ্যাঁ বলো বলো তুমি বলছো মথুরায় যাবে হ্যাঁ তাই তো হ্যাঁ তাহলে আমি বলছি শোনো কি বলবে বলো মথুরায় যখন যাবে বলছি তাহলে আমি বলছি শোনো হ্যাঁ বলে ফেলো পদ ভোলায় আমি পথি এলাম তোমাদের কাছে গান শোনাতে ওরে পদ ভোলায় আমি পথি এলাম পদ ভোলায় আমি পথি এলাম তোমাদের কাছে গান শোনাতে এলাম
লা 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 লা, আ ও বাদ ভোলায় আমি আজ পথে গেলাম, তোমাদের ডাকিবার করাতে এলাম। সুরি সুরি গাইয়ারে গান, যাতে করে আকাশের বড় প্রাণ। ঝিমি ঝিমি বর্ষায় যদি আসে সমস্যা, নামে দুয়ার আকাশে। ও হো লা 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 লা, আ ও হো বলো মাঝে বলো 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 বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, হ্যাঁ চলে এসো তাড়াতাড়ি করে, আমাদের পাকা করতে হবে। বেশ, তাহলে দাঁড়াও, আমি যাচ্ছি। জানো তো বুড়িমা, হ্যাঁ যখন ডাকছো আমি যাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ বলো, কিসের জন্য ডাকলি বলো। পাড়া পার করতে হবে এদিক থেকে ওদিক খুলে। তাই নাকি? হ্যাঁ পারে যাবে? হ্যাঁ পাড়া পারে আচ্ছা, আমার ঘাটে যারা পারাপার হতে আসে হতে আসে তার কি হয়েছে? তাদের একটা পরিচয় জানার প্রয়োজন রয়েছে। পরিচয় আরো। বলে নাবি। হ্যাঁ বলো 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 আর বলছি শোনো, বলো বলো। এত পরিচয়ে কাজ কি আছে, শোনো হয়ে নিলাম নাবি। তাই নাকি বুড়িমা? হ্যাঁ বলো। কি করে ভালো? আমি বলো, এত পরিচয়ের কাজ কি আছে, শোনো মোহে বড়াই বলি। তোমরা হলে ঘাটের নামে বড়দের কথা শোনি। এত পরিচয়ে কাজ কি আছে, শোনো হয়ে নিলাম নাবি। তাই নাকি? তুমি হলে হাতের মাঝি, আমাদের কাছে রাখি। বলো মাঝে, বলো, বলো, বলো। আমাদের পরিচয় দিতে হবে কেন? আরে আমার ঘাটে যারা পারাপার হতে আসে হ্যাঁ তাদের পরিচয় না নিয়ে আমি পারাপার করি না। আরে আমরা কি আজ শুধু পারাপার হচ্ছি নাকি? তাই নাকি? কত যুগে যুগে পারাপার হচ্ছি আমরা। যুগে যুগে? হ্যাঁ। হ্যাঁ আমি জানি তোমরা হয়তো যুগে যুগে পারাপার হচ্ছে, হ্যাঁ কিন্তু এটা কার ঘাট ছিল বলো তো? তোমার মতো কত দাদার ঘাট ছিল এখানে। হ্যাঁ, হ্যাঁ কত দাদার ঘাট ছিল? হ্যাঁ আরে বুড়ি তা নয় গো, তাহলে এটা আমার মামা কংসের ঘাট ছিল। ও মামা কংস, হ্যাঁ গো, তা তার কাছ থেকে আমি পাট্টা করে নিয়েছি। তাকে তো আমরা একদিনও তো কোন করি মাগেনি আমাদের দেশে। তাই নাকি? হ্যাঁ কিন্তু আমি হচ্ছি এই ঘাটের নতুন নাবিক, হ্যাঁ তাই আমার কাছে পারাপার হতে হলে হ্যাঁ তোমাকে পরিচয় দিতে হবে। ও পরিচয় দিতে হবে। হ্যাঁ। তাহলে কি পরিচয় একবার খুলে পড়ে দাও তাহলে। তাই নাকি? হ্যাঁ তাহলে বলছি শোনো, বলো বলো। তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। ওর কোথাও তেলি সখী, ওর কোথায় কিসের অপসরা তোমার, ওই গল্পে
কিসের অপসরা তোমার ওই গন্ধে কোথায় তোমাদের বাড়ি? ও তাই নাকি? আর ওই যে কঙ্কে যে সবার কলসি রয়েছে একটি করে, হ্যাঁ। ওতে কি পরিপূর্ণ রয়েছে? বুঝতে পেরেছো? পরিণামিনী হ্যাঁ বলো। কোথা থেকে এসছে ও বলে ফেল। ও বলে না। হ্যাঁ বেশ তাহলে আমি বলে ফেলি। হ্যাঁ পুরো বলে ফেল। মথুরা হতে রামরা যাবো যেতে ঘর যদি না পাতায় তাহলে তোমরা কোথা থেকে এলে? মথুরা থেকে। ওই মথুরা? হ্যাঁ। আচ্ছা সেখানে কি করতে গিয়েছিলে গো? কেন বেচা কেনা করতে? কি বেচলে না গো? দুধ দুধ। হ্যাঁ দুধ। হ্যাঁ আর কি গো? এই যে আমার সখীদের দুধ। হ্যাঁ এই যে সখীদের দুধ। সখীদের দুধ? হ্যাঁ সখীদের দুধ বিক্রি করতে গিয়েছিলে? হ্যাঁ আমাদের সখীরা সবাই দুধ বিক্রি করতে গিয়েছিল। হ্যাঁ দুধ। তাই নাকি? হ্যাঁ। তাই তোমরা কি করো? কেন আমরা ঝুলিয়ে ঝুলিয়ে দুধ নিয়ে বিক্রি করি। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমরা ওই বাজারে বাজারে দধি বিক্রয় করো তাই তো? হ্যাঁ ঝুলিয়ে 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 নিয়ে যাই। বলি বুড়িমা হ্যাঁ। তাহলে একটি কথা বলবো? কি কথা বলে ফেল। তাহলে বলছি শোনো। হ্যাঁ বলো। ও তোরা মেয়ে হয়ে কি হয়েছে? আজ হাতে যাস রে বুড়ি। তোর বাবার ক্ষতি কি? আরে আমার বাবার কোনো ক্ষতি হবে না। তাহলে তাহলে বলতে দাও আগে, তাহলে শোনো পুরোটা। বলো। ও তোদের মুখে লজ্জা নাই। হ্যাঁ রোজা থাকলে এতদের সঙ্গে এসে বলি আমরা দুধ বিক্রি করতে গেছিলাম। এটা বা ঠিকই কথা বলেছো। ওরে তোদের বাড়ি পুরুষ মানো মরেছে সবাই, নাকি মরেছে সবাই। ওরে মেয়ে হয়ে হাতে যাস রে, মুখে লজ্জা নাই। তোদের বাড়ি পুরুষ মানো, তোদের বাড়ি পুরুষ মানো মরেছে সবাই, নাকি মরেছে সবাই। বলি মোড়ে কি গাছে রে, ওরে মোড়ে কি গাছে রে, শোনো শোনো রে সখী, মোড়ে কি গাছে রে, ওরে তোদের বাড়ি পুরুষ মানুষ মোড়ে কি গাছে রে, ওরা মেয়ে হয়ে হাতে যাস মোড়ে কি গাছে রে, সবাই মারা গেছে। ছি, 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 ছি। কি গো? বলি মাঝে হ্যাঁ বলো বলো বলো। সত্যি করে খুলে বলবে এখানে। তুমি জানলে কেমন করে? হ্যাঁ তুমি জানলে কেমন করে? আচ্ছা বুড়িমা একটু সহজ কথা বলছি শোনো। হ্যাঁ বলে ফেলো। তা যাদের বাড়িতে পুরুষ মানুষ থাকে থাকে। তাদের বাড়ির মেয়েরা কি হাটে বাজারে যায় বলো? ও তাই নাকি? হ্যাঁ তো। যাবে না কেন? হ্যাঁ যাবে না কেন? কেন বলো তো? সব সময় কি পুরুষরা বাড়িতে থাকবে? তাই নাকি? হ্যাঁ আচ্ছা আমি তোমার কথা বুঝলাম যে একদিন হাতে গেল গেল। হ্যাঁ যাবে। হ্যাঁ যাবে। তা প্রতিনিয়ত হ্যাঁ যাবে। যাবে। হ্যাঁ হ্যাঁ
এখন তো সরকার বলে দিয়েছে না, হ্যাঁ। মানে ছেলে এবং মেয়ে সমান সমান, তাই তো? হ্যাঁ, সমান সমান। সমান সমান। ছেলেও যা করতে পারে, মেয়েও তা করতে পারে। হ্যাঁ বলি মাঝে, হ্যাঁ বলো। এটা কি যুগ আগে বলে ফেলা তো? এটা হচ্ছে কলিযুগ। ঘোর কলিযুগ। হ্যাঁ এই কলিযুগে আচ্ছা। যদি কোনো একটা রাস্তা থাকে, আর রাস্তার ধারে একটা মেয়ে পাঞ্জাব খুলে বসে রয়েছে, আচ্ছা একটা ছেলে পাঞ্জাব খুলে বসে রয়েছে, হ্যাঁ কোনটা আগে বিক্রি হবে? কোনটা তো? ও মেয়ে ছেলেটা আগে বিক্রি হবে। কেন কেন কেন? আর ওদিকে হ্যাঁ। কেউ ফিরে তাড়াতাড়ি করবে না। কেন কেন? কেন? হ্যাঁ যাকে দেখতে ভালো না, হ্যাঁ। তাকে সবাই শেষে দিকে। তাই নাকি? হ্যাঁ, তুমি বলতে চাইছো কোন সুন্দর রমণী যদি দোকান খুলে বসে বসে তাকালে লাইনের উপরে লাইন। লাইনের উপরে, হ্যাঁ, পান দিতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। কিন্তু ওই পুরুষ মানুষটা কি দোষ করেছিল বুড়িমা? ওকে যাবে না, ও তো শুকিয়ে আমসি হয়ে গেছে। তাই নাকি? ওর কি আছে? হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ। যুগটাই হচ্ছে কলিযুগ। হ্যাঁ। হ্যাঁ সরকার বলে দিয়েছে ছেলে মেয়ে সমান সমান, তাই তো? হ্যাঁ, রূপ যা টাকা দা। হ্যাঁ ঠিকই বলেছো। কিন্তু কিছুদিন পরে কি দেখতে পাবে বলো তো? কি দেখতে পাবো? কি গো? কি? কি শুনতে পাবে? সে মেয়েটা, হ্যালো ভাই, আমি এখানে যাই। হ্যাঁ ঠিকই বলেছো। কিছুদিন পরে পয়াকারে পা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই মেয়েটার কি স্বামীর প্রতি ভক্তি থাকলো বলো? আর থাকবে, কারণ ওই স্বামী যদি বলে কি গো খেয়েছ, আমি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, মানে তার উপরে আরো বলবো। হ্যাঁ, তার উপরে উপরে। তাই পদকর্তা কি বলছি জানো? কি বলেছে? তাহলে বলছি শোনো। আরো বলে ভালো। ওরে যে করে না স্বামী ভক্তি, ওরে বউ হওয়া কি তার মানা? আজ স্বামীর চেয়ে দাবি কিছু গান্ধী দুনিয়া। ওরে যে করে না স্বামী ভক্তি, বউ হওয়া কি তার মানা? স্বামীর চেয়ে দাবি কিছু গান্ধী দুনিয়া। লক্ষ্মী নারী দেহ সমাজের সম্মান, যুগে যুগে নারীর কত আছে অবদান। ওরে গৃহ লক্ষ্মী নারী দেহ সমাজের সম্মান, যুগে যুগে নারীর কত আছে অবদান। বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায়। ও বুড়িমা, বলো। তাই এই জগৎ সংসার মাঝি জগৎ সংসারের মাঝে স্বামীর চেয়ে আর কেউ বড় নয়। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে কি বলো? বেহুলা সাবিত্রী সতী, বেহুলা সাবিত্রী সতী, মরা স্বামীর প্রাণ বাঁচায়। হরিবল হরিবল। স্বামীর চেয়ে স্বামীর কিছু স্বামী দুনিয়া। স্বামীর চেয়ে স্বামী কিছু স্বামী দুনিয়া। সংসার সুখী হল রমণীর দুলাল। আর সতী করে পতির সেবা জনমে জনমে। সংসার সুখী হল রমণীর দুলাল। সতী করে পতির সেবা জনমে জনমে। আচ্ছা বুড়িমা, বলো বলো। সংসার সুখের হয় রমণীর গুণে আর সতী করে পতির সেবা জনমে জনমে। একজন
তার সংসারকে সুখে রাখতে, পারে নাকি? আবার একজন নারী পারে তার সংসারকে পুরো ভেঙে দিতে। ভেঙে দিতে। হ্যাঁ কিন্তু বুড়িমা বলো তো, আগেকার দিনেও নারী ছিল হ্যাঁ আর এখনো নারী রয়েছে। হ্যাঁ রয়েছে। হ্যাঁ? হ্যাঁ আগেকার দিনে ওই বুড়িমাকে দেখো মাথায় ঘোমটা দিয়ে দেখেছি, হ্যাঁ তাই তো? আর এখনকার নারীকে দেখো মাথায় ঘোমটা রয়েছে। থাকবে না। হ্যাঁ? হ্যাঁ তাই পদকর্তা বলছে কি জানো? ওটা কি? সংসার সুখী সত্যি করে পতির সেবা করবে করবে। ওরে সত্যি হওয়া যায় না সে যে শাখা সিঁদুর পড়িলে, থাকে না সুখ শান্তি তবে সেবা না করিলে। সত্যি হওয়া যায় না সে যে শাখা সিঁদুর পড়িলে, থাকে না সুখ শান্তি তবে সেবা না করিলে। দিদি বলে স্বামীর সেবা, দিদি বলে স্বামীর সেবা, জগৎ স্বামী পাওয়া যায়। যে নারী তার স্বামীকে সেবা শুশ্রূষা করে করে সে অনাদি আদি গোবিন্দ ভগবানকে পায় বলিব। তাই নাকি? এখন স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া, স্বামীর চেয়ে দামি কিছু দুনিয়া। ওরে যে করে না স্বামী ভক্তি, যে করে না স্বামী ভক্তি, বন্ধবা পিতা বুঝলাম। করে দাও। হ্যাঁ। পারাপার হতে গেলে হতে গেলে আমার ঘাটে যে পারাপার হতে আসে হতে আসে তাকে তৈরি দিতে হবে। তৈরি। হ্যালো। বলি মাঝি, বলো বলো। যদি তুমি একটুকু আগে আমাকে বলতে না, আমাদের বাড়িতে এত বড় বড় মোটা মোটা কই ছিল, এনে তুলে দিয়ে দিতাম আমি। এই, হ্যাঁ আরে আমি ওই করির কথা বলছি না, ঘরওয়ালা করির কথা বলছি না। ওই কই নয়, না গো, তাহলে আমি টাকা পয়সার কথা বলছি। ও টাকা পয়সা। হ্যাঁ গো, বলি মাঝি, বলো বলো বলো। টাকা পয়সা কেমন নেই আমরা জানি না। তাহলে আমি কি নেবো জানো? কি নেবে? হুজুরের সব সখীকে পার করাতে আজ নেবো আনা আনা। আর তোমার যে ওই যে রাজধানী রয়েছে, ওর গাড়িটা কি নেবো জানো? কি নেবে? ওরে রাজধানীকে পার করাইতে, রাজধানীকে পার করাইতে নেবো হাতের সোনা সুখী হো হইতে ঘরের মধ্যে বিছানার করিনা। ওরে সব সখীকে পার করাতে দেব রানা রানা, রাগে তোমার পার করাইতে, রাগে তোমার পার করাইতে দেব হাতের সোনা সুখী হো হয়ে আমি পারি লাগে মাঝি বিছানার করিনা। সুখী হো হয়ে আমি ঘরের মাঝি বিছানা করিনা। তাহলে কি নেবে? কানে শোনা। কানের সোনা। বলি মা নাতি, হ্যাঁ, বলো। ওই কানে সোনাটা খুলে দিয়ে দে।
কিছু একটা রেখেছি। ও তার বদলে দিয়ে দিবি? হ্যাঁ, দিয়ে দে, কি দিবি? বেশ তাহলে শোনো। হ্যাঁ সখী গে পাগলাতে যাবে তাড়াতাড়ি করে পাড়া কথা বলে দাও। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা তোমার নাতনি কি বললো কানা? তুই তোমাদের কানা দেবে। ও বুড়িমা, হ্যাঁ তা মায়েরা সবাই এখানে রয়েছে, হ্যাঁ মেয়ে মানুষের এই পদের কানা নিয়ে আমি কি করবো? হ্যাঁ ও সখী, তোমার ওই পদের কানা নিয়ে আমি কি করবো গো? রামনগর থানাতে যাবো নাকি? আরে তুমি যে কোনো থানাতে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। তাই নাকি? বুড়িমা, ওই পদের কানা নিয়ে আমি কি করবো? আমি কেমন হয়ে যাবো? তোমাকে কিছু তুমি তুমি জানো? হ্যাঁ? মানে তোমার ওই বলছো যে তোমার ওই নাতনি হয় নাকি? হ্যাঁ। তা তুমি জিজ্ঞাসা করো নাতনি যে আমাকে কার পদে কানা দেবে বলছি? আরে আমি আমাকে দেবে বলেছে, তাহলে তোমাকে দিয়ে বলছে, তুমি জিজ্ঞেস করো। তাই নাকি? হ্যাঁ কি গো মায়েরা সবাই পদের কানা কি নিয়েছি আমি রাধা নারী? নিয়েছি না বল? হ্যাঁ কি না বল? হ্যাঁ নিয়েছি। বাহ, ওই দাদাভাই বলছে নিয়েছি। ঠিকই বলেছে উনি, অবশ্যই আমি ওনার পদের কানা নিয়েছি। এটা দাপর যুগের কথা, দাপর যুগের কথা নয়, কলি যুগের কথা। লীলাটা হচ্ছে দাপর যুগের লীলা। যখন দাপর যুগের লীলা শেষ করে আমি কলি যুগে মা সতী মায়ের উদরে গৌরাঙ্গ মহাপ্রভু রূপ ধারণ করে জন্মগ্রহণ করেছিলাম, তখন 3টি কানা ওনার কাছ থেকে ধার নিয়েছিলাম। ওই 3টি কানা কি কাজে লেগেছিল? একটি হয়েছিল যখন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলাম, জানেন মা? তখন একটি হয়েছিল ডোম, আর একটি হয়েছিল কবি, আর একটি হয়েছিল বহির। খারাপ কথা বলেন, হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে শুধু ওই গানা দিলে হবে না, তাহলে আমি দিতে হবে। তাহলে বলছি শোনো, কতদিন সব সখীকে পার করা হয় দেবো না। সাতশরীকে পার করাতে নেবে আনা আর ওই রাজধানীকে পার করাতে নেবে হাতের সানা, মানে হাতের শাখা। হাতের শাখা। হ্যাঁ গো। মরি নাতনি আর ওই টুকু রেখে কি হবে? খুলে দিয়ে দে। হ্যাঁ ও বুড়িমা, কি বলছো? দেবে না, হ্যাঁ? দেবে না। ওই মান তাহলে পারাপারও হবে না। ওরে মাঝে হ্যাঁ বলো, এত সব দিয়ে দাও। রেখেছি। কি গো? তাহলে বলছি শোনো। বলো 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 বলো। সখী গে পাগলাতে যাবে।
হ্যাঁ হ্যাঁ মেয়ে মানুষের হ্যাঁ পদের পাকা চুল ছি 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 ছি, ছি। মানে তোমাদের একদম লাজ লজ্জা কিছু নেই মনে হচ্ছে কেন হ্যাঁ? কেন? আচ্ছা মেয়ে মানুষের চুল নিয়ে আমি কি করবো চুল হ্যাঁ তোমরা ওর কোথায় রাখবে হ্যাঁ পাখির কাছে কত ছিঁড়ে তাই নাকি হ্যাঁ ঠিকই বলেছি বলিবা তোমার নাতনি কোনো খারাপ কথা বলেনি গো না না ওর বাঁকা চুল আমি রেখেছি হ্যাঁ সেটা বলেছে কোথায় বলো তো কেন মস্তকে রেখে দেবে এই যে দেখতে পাচ্ছ না ময়ূরের পুচ্ছ হ্যাঁ তা ওটা হচ্ছে শাস্ত্রের কথা বলবো খুলে বলবো নাকি না কোনো দরকার নেই আচ্ছা তাহলে বলো তোমাদের পারাপার করে দেবো তাহলে করে দাও করি। না 16 পণ করে দিতে হবে ষোলো হ্যাঁ। কম দিতে হবে না না কম দিলেও হবে না একই আনা দেব করি পার করবো তাড়াতাড়ি একই আনা দেব করি পার করবো তাড়াতাড়ি বাজারের কালা চাল পার করে দাও বাজারের কালা চাল পার করে দাও শোনো শোনো হে নাকি পার করবো তাড়াতাড়ি এবারে দেবো তোমার করি পার করবো তাড়াতাড়ি শোনো বলিব জঙ্গল বাজারের বেলা যাও পার করে দাও বাজারের বেলা যাও পার করে দাও শোনো শোনো হে নাকি তাড়াতাড়ি ও বুড়িমা এক আনাতে পারাপার করতে পারবো না। দুই আনা দেবো দু আনাতেও রয়েছে মানা তাহলে কি বলে হ্যাঁ তিন আনা দেব করি পার করবো তাড়াতাড়ি তিন আনা দেব তোমার করি পার করবো তাড়াতাড়ি বলে মানে তিন আনা তিন আনাতেও মানা রয়েছে চার আনা তাহলে তো হবে না তাহলে কিছু হ্যাঁ বলো বলো বাজা না দেব করি পার কর তাড়াতাড়ি শোনো শোনো নীলমাঝি বাজা না দেব করি পার কর তাড়াতাড়ি শোনো শোনো হে নাকি বাজা না দেব করি পার কর তাড়াতাড়ি শোনো শোনো হে নাকি বাজারে বেলা যায় বিলম্ব না কিশোর পার করবো এখনই
রয়েছে, পঞ্চভূতের মানা রয়েছে। বাজানো হবে না? না, 5 আনাতে পারাপার করতে পারবো না। তাহলে আমাদের আর একটা বারে দেবো, 6 আনা দিয়ে দেবো। না, 6 হবে না। 6 হবে না, তাহলে 7। না, 7 হবে না। তাহলে কি দেবো জানো? আবার বলো। আর আনা দেব করি, আরে না। ধরাতে তারি, শোনো শোনো মাতৃ। কত দেবো বললে? 8 8 হবে না। 8 মানা রয়েছে। সবে মানা। হ্যাঁ, 8 পারাপার আমি করতে পারবো না, 16 আনাই করে দিতে হবে। একবারে 16। হ্যাঁ, একবারে 16। আর একটা বাকি রয়েছে, ওটা দিয়ে দেখি, না হলে তুমি চলে যাবে অন্য চলে যাবে। তাই নাকি? হ্যাঁ। তাহলে বলো কত দেবো বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আরে 13 আনাতে রয়েছে, মানাতে 13 হাজারে পারাপার করতে পারবো না। হবে না? হ্যাঁ গো। তাহলে আমার কাছে নেই। আচ্ছা। তুমি তাহলে এখানে অপেক্ষা করো, হ্যাঁ। ততক্ষণ আমার নাতিনিকে বলবো, ও যদি হারি বলিও আছে, ততক্ষণ আমার ওই নাতিনিকে বলছি যদি হারি নিয়ে হ্যাঁ। ও বাজারে বেঁকে আসুক, ও বৃন্দাবনের মাঝে দাও, প্রচুর লোক রয়েছে, ওরা বিক্রি হয়ে যাবে। আরে হ্যাঁ বেশ, তাহলে ওটা বিক্রি করে নিয়ে আসতে বলো। হ্যাঁ, যা করি উঠে, মানে টাকা উঠবে। আজই তোর বাবা হবে। হ্যাঁ, আমি তাই দিয়ে পারাপার করে দেবো। হ্যাঁ যদি হানিটা নিয়ে ও ভক্তগণ সবাই বিক্রি করে বেশ তাই হবে বড়াই। আর ওতে যা মিলবে তাই দিয়ে পাড়া পাড়ে চলে যাবো সবাই।
জয় রাধে জয় রাধে দয়ার তুমি বলো আমার এই বেদনা কেমনে সবাই যাহাকে বাউল বলে আমি বাউল হতে পারলাম তো তুলসীর মালা গলায় পরি হই না যখন